ওই দাদা রে দাঁড়ান স্যার। ওই আবার কি হলো? আমার কি হলো মানে আমাকে এক কিলো রাস্তা আড়া নিয়ে আসলেন, এক গ্লাস পানিও খাবার পারলেন না। আরে না ওর সাথে খাওয়া যাবে না, আমি আজকে রোজা রয়েছি। রোজার তো মাসে আসলেন, আপনার কিসের রোজা রাখেন? আরে আমি আগের থেকে এই মাসে এই তারিখে একটু রোজা রাখি, তাহলে আমি আজকে খাবো না। ও আপনি না রোজা রয়েছেন, আমি তো রোজা নাই থাকেন। আমি তো অন্ধেন 10 কিলো আমার 1 প্যাকেট বিস্কুট আন। টাকা হচ্ছে এত জোরে চাপ দিল, যদি এখন না হলে মোট কিছু তো বাড়াই যাবে। এই, তোরা দেরি লিখছিল রে। আরে আপনার দেরি ধন, আমার এত জোরে চাপ আছে, এটা ল্যাম আর কেউ যদি না খায় দেরে শান্তি। স্যার আমার বিস্কুট কো। আরে আমি তো ওই পাশে মুত্তর গেছিলাম, তো আসে দেখি তোর বিস্কুট নাই। এই একটা বড় গুতলে চলে গেছে। সেই স্যার হ্যাঁ দেখতেছি তো একটু বড় কুত্তা খাইছে, সেই কুত্তা আমার সামনেই রয়েছে। আরে তুই বুঝতে দিও না বিষয়টা। আরে আপনার বোঝা লাগবে না, চলেন। আরে তুই বিষয়টা বোঝালো শুনো না। আর আমার যা বোঝা আমি বুঝছি। আর দাঁড়া, আবার কি হলো? আমার স্যার সকাল থেকে খালি টয়লেট আসছে। এই তো সকাল থেকে দেখতেছি তুই কিন্তু ওয়াশরুমে যাচ্ছিস। আসলে হত্যার কথা তুই কার থেকে চুরি রেখাস? আসলে স্যার আপনার ওই রুটি আমি চুরিয়ে রেখেছি। কেন তোকে চুরি রেখা হয়ে গেছে কেন? আর আপনার তো আমাকে এগুলো চুরিয়ে রেখা অনেক হয়ে গেছে না, আবার বড় বড় কথা কন। আসলে ভালো হলো বিষয়টা তুই বুঝতে। আর যা হয়েছে লন তো। তো দর্শক আপনাদের এই ভোদাই মার্কা টিভিতে স্বাগত। আর আমি আজকে দেখাবো যে এই দেশের বন্যা প্রবণ অঞ্চলগুলো কি হবে। তো চলুন একে একে দেখা যাক। এই চাচা এখানে আপনি কি করতেছেন? চোখ নাই। আসলে চাচা আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই, আমি একজন রিপোর্টার। কি বাট পার হেনে বাট পারের বেরাছো? হলার পহল আমাকে মারছো, দেখতো কারণ কি হরি। চাচা একটু এদিকে আসেন তো, এদিকে। হ্যাঁ হ্যাঁ এদিকে ঘোরেন ঘোরেন, ওইদিকে দাঁড়ান, ওইদিকে দাঁড়ান। হ্যাঁ ওইদিকে একটু ঘোরেন, ওইদিকে ওইদিকে। ও দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা চাচা আছে, সে বনার কারণে তার অবস্থা খারাপ হয়ে গেছে। আর সে কিন্তু আমার পা ধরে ওঠার চেষ্টা করছে। তো আমরা এখন ওকে সাহায্য করি। চাচা উঠেন, উঠেন এদিকে আসেন। দর্শক দেখতে পাচ্ছেন এই চাচাটা ওর অবস্থা খারাপ হয়ে গেছে শীত লেগে। তো এদের সরকার কিছু করতে পারবে না, জানতে হয় দেখুন ভোদাই মার্কেটিং করতে। এই ক্যামেরা অফ করো। ভাতিজা তুই জানি আমার কি করছিলি? চাচা ওই ওইসে মানে কি এই চাচা স্যারকে চাইরি দেন মরি গেল স্যার আমার। তোর খুব মজা লাগতেছে না, দাঁড়া। স্যার স্যার আমাকে বাঁচান, আপনাকে না স্যার আমি বাঁচাচ্ছি। দাঁড়া দাঁড়া আমি আসতেছি, দাঁড়া। এই ওট তাড়াতাড়ি ওঠ, চল 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 তাড়াতাড়ি চলেন তো। দাঁড়ান স্যার, আপনার হাতে আমি যাবে পারবো না। কিন্তু তোর আবার কি হলো? স্যার আপনার হাতে আমার কাল যাচ্ছে আমি দম পেটে মরে যাওয়া আপনার হাতে আমি যাবে পারবো না, আপনি জান না। আরে কালকে লাম তো আজকে রোদা ভরতেছি না, আজকে মানুষের বাড়ি বাড়ি ইন্টারভিউ নেবো। চল আজকে আমার খাবো না এসে। দাঁড়ান স্যার, এতক্ষণ ধরে আইটি আসতেছি একটা মানুষও পাচ্ছি না। আপনার কার ইন্টারভিউ নিয়ে ওই আপনার ওই বোধহয় আমার টিভি ছেড়বেন। আরে আমু তো দেখতেছি রে, একটা মানুষও বাদ নেই। ভাই হুজ একটা মানুষ আছে। চল অল্প এই জড়িয়ে লন লন লন। দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা লোক রয়েছে। তো এই লোকের আমরা এখন ইন্টারভিউ নেব। তো চলুন শুরু করা যাক। তো দর্শক প্রথমে এই লোকটার আমরা নাম জেনে নিই। তো এ ভাই আপনার নাম কি? এ ভাই আমার নাম যেটা না হয়, আপনার কি? এ ভাই আমি একটা রিপোর্টার, আপনি মনে হয় আমার চিনতে পারেন। আপনার আমি ইন্টারভিউ নিতে এসেছি। ও ভাই এই ব্যাপার। আচ্ছা ভাই যা প্রশ্ন করার করেন। দর্শক এনার প্রথম প্রশ্ন হচ্ছে ইনি কি করে। তো ভাই আপনার প্রথম প্রশ্ন, আপনি কি করেন? আমি চাকরি করি। আপনার চাকরির বেতন কত? 1 লক্ষ টাকা। কি তোর চাকরির বেতন 1 লাখ? এই তাহলে দেখে নসুকে ফাজিলে বসে যাচ্ছ নাকি?